ঢাকা শহরের মতন কোনো বাজারে হকার মার্কেট নেই থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ। তো বুধবার একটা বাজার, সাপ্তাহিক একটি বাজারে মানুষের উন্মুক্ত ভাবে কিন্তু ব্যবসা করার চেষ্টা করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনাদের কাজে দুষ্টা নেন নাই। সিএনজি উঠে ধরার মানে ভিতরে ঢোকার তো ওই দিন রাস্তাতে প্রবেশ করা উচিতই না। আপনি ওটা বলবেন, আপনি ওটা না বলে আপনি দায়ভার দিয়ে দিচ্ছেন যারা শ্রমিক, যারা ব্যবসায়ী সপ্তাহে একবার মার্কেটে বাজার ব্যবসায়ী করে তাদের কাজে দিলেন কেন? কারণ আপনারা তো বাজারে প্রবেশ করবেন না। আমরা তো এটা করবো দোকান ভালো কথা, কিন্তু আসে না শব্দটা। কিন্তু যদি বলেন প্রশাসনের কাছে, প্রশাসন তো আপনারা যদি মনে করেন অঙ্গ, তাহলে বোকামি হবে। এই জিনিসটা আমার প্রশাসন সবই জানে, তারপরেও একটু লক্ষ্য করেন কথাগুলা। আর পাশাপাশি আরেকটা সর্বশেষ আমি শেষ করবো, আমি আর বিরুদ্ধে পারবো না। এই ঈদের আগমনে কুরবানির দিকে মানুষের দৃষ্টি এখন ঈদের বাজারে। ওই পাশে আপনার বগাবলী থেকে যে রুটটা আসছে, এই তিনটা রুট দিয়ে কিন্তু অটো সিএনজি গুলি প্রবেশ করে বাজারের ব্রিজের বাজারের ব্রিজের পাশে। ওই যে বিশেষ করে বগাবলী এবং এদিক দিয়ে যারা আসে তারা কিন্তু এখনো মানে বুঝতে, আমার মনে হয় জানেই না যে তাদের কোনো একটা বাজারে প্রবেশ করার কোনো নীতিমালা নাই। যখন যেখানে যত্রতত্র তারা করিতেছে, এবং এদের স্পটে যাই তাদেরকে মানে এই তিন স্পটে যে একটু ব্রিফ করলে হয়তো আপনারা যদি মানে পুলিশ এবং সম্মানিত সেনাবাহিনী সহ আপনারা যদি একটু ব্রিফ করেন এই ইমিডিয়েটলি মানে আজকে বা কালকের মধ্যে হয়তো কিছুটা আপনার তারা জানবে যে কিছু নিয়ম কানুন তারা মেনে চলবে। আর বিশেষ করে এখানে যাদের থাকার প্রয়োজন ছিল বাজারের যে প্রতিনিধি, বাজারের কোনো প্রতিনিধি নেই। বাজারের যে বিষয়গুলি আসছে, বাজারে আপনার হাট বাজারে ওনারা যে প্রস্তাব করছে আমি এটা সমর্থন করি যে অন্তত সপ্তাহে একটা বাজার, অনেক বছর যাবত এই বাজারটা চলে আসছে। চারটে কার্ডে, কিন্তু চারটে কার্ডটা যে দেখা যায় যে যেমন উনি প্রায় যায় গেলে উনি একটা টিকিট নিয়ে দেখে বলে মাস্টার সাহেব টিকিট একটু দেখছেন, ঠিক আছে। আমি কম্পিউটারে ঢুকাইলে দেখি ওইখানে আসে একটা ফোন তিনটে হাত। সমিতির সভাপতি আছেন, আপনাকে বুধবারে যে বাজারটা হয় বিভিন্ন পয়েন্ট নিয়ে যে বাজারের ভিতরে যে অটো রিক্সা গুলো যায়, সিএনজি গুলো যায়, এগুলো মানে আপনাদের দায়িত্বে। আপনারা ওই যে পয়েন্ট গুলোতে আপনাদের লোকজন রেখে দিবেন, তারাই নিয়ন্ত্রণ করবেন কোনো অটো বা সিএনজি যাতে ওই যে বাজারের ভিতরে না যেতে পারে। যদি কেউ অমান্য করে আপনাদের কথা আমাদেরকে জানান, আমরা তাদেরকে মাল নিয়ে গিয়ে তাদের বলছেন যে সামনে কুরবানির মাংস সংরক্ষণ প্লাস এটার জন্য আমরা নিয়ে নিচ্ছি। আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি এবং করে যাব। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং বিষয়, কোথাও যদি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো ফল্ট হয় আমরা দ্রুত সেখানে যাই, তবে ওই সময়টা একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমাদের বিদ্যুতের এই মুহূর্তে ঘাটতি নেই, আমাদের যা প্রয়োজন আমরা সেটা পাচ্ছি, কিন্তু যদি কোনো টেকনিক্যাল বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার জন্য করতেছি। আর একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্মবাসী যথেষ্ট আমি মনে করি ধৈর্যশীল প্রত্যেকেই। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা যদি কোনো ইন্টারাপশন পাইলে হয় আমরা মেসেজ দিলে আমাদেরকে আর বিরক্ত করে না। 3 ভাগে একবার আগে এটা তো কিছুদিন সংরক্ষণ করতে হয় যাতে বিদ্যুৎটা থাকে আর কি। আপনাদের উপস্থিত আছেন আমাদের দুজন সহযোগী সাংবাদিক, আমাদের স্বপন ভাই এবং ডালি ভাই আছে, আমাদের স্টেশন মাস্টার সাহেব আছে, তারপরে শ্রমিক নেতা, আমাদের বাজার কমিটির সভাপতি সাহেব আছেন, পৌরসভার প্রতিনিধি থেকে সরকারি আমাদের সাংবাদিক ভাইরা আছেন। দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে ঘুরে ফিরে যত কথাগুলো উঠে এসছে আমাদের আইন শৃঙ্খলা বিষয় থেকে সবগুলোই মোটামুটি পুলিশ বাহিনী বা পুলিশ আমরা ইনভলভ থাকি বা আমাদের থাকার কথা। তো যে কথাগুলো আসছে, আসলে সিএনজি স্ট্যান্ডের কথাটা আমরা যদি প্রথমে একটু বলি, সিএনজি স্ট্যান্ড আসলে একেবারে মানে এটা দীর্ঘদিন থেকে শুধু কথাই হয়, আসলে কথা বললে তো হবে না, এটা বাস্তবে আসলে প্রয়োগ করতে হবে। তো রাজীবের যেটা বলছেন, আসলে যার যার অবস্থান থেকে যদি আমরা সহযোগিতার চোখে মনোভাব নিয়ে যদি আমরা এগিয়ে আসি সবকিছু ইজিলি করা যায়। শুধুই সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনের উপরে যদি আমরা সম্পূর্ণ দায়ভার না দিয়া
নিজের একটু সচেতন। আপনি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারেন যে তুমি যে ব্যাংক এখানে রেখেছো এটা কি ঠিক করেছো, বলতে পারেন, কিন্তু আসলে স্বাভাবিকভাবে নিবে না। যদিও সে আমাদের পর্যন্ত চোখ রাঙিয়ে ওইটা কথা বলে, আমরা তো মানে গ্যাদার এক্সপিরিয়েন্স, শুনতে শুনতে আমরা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স দিতে দিতে আমরা আমাদের কানে দিল মানে সই দিতেই পারি, সামনাসামনি দিয়েছে। আমি এখানে আসতে মানে এমনি তো পুলিশের এখনো সেই নর্মাল অবস্থা বলা যায়। অটো ড্রাইভার, আমি গাড়িতে বসা, তার সামনে আমার বডিগার্ড আছে, সে বলে বেটা তুই এখানে এত হরন দেওয়ার প্রবলেম দাঁড়িয়ে আছে, আমি বললাম যান যান যান। সভাপতি মহোদয়কে এবং উপস্থিত সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকল ব্যস্ততার মাঝে আপনারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এতক্ষণকার যে ডিসকাশন আমাদের মধ্যে হলো, সবাই মোটামুটি সবকিছুই কভার করেছেন। আজকে আমাদের মূল যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমাদের আগমন ঈদ আসছে, কোরবানির ঈদ। এই ঈদে যেন কোনো জনভোগান্তি যানজটের কারণে না হয়ে থাকে, এবং যেহেতু গরুহাট বিভিন্ন জায়গায় বসছে, মানুষজন ঈদের বাজার করছে, গরু কেনারও একটা ব্যাপার আছে। তো এই মানুষের যে উৎসবমুখর একটা আয়োজন, এই উৎসবমুখর আয়োজনটা যেন ভোগান্তিতে পরিণত না হয়, সেটার জন্য একটি পরিবেশন করার জন্য আজকে আমাদের এই উদ্যোগ কনফারেন্স। প্রথমে বলবো, আমি সকলের যে এখানে যারা উপস্থিত আছেন এবং কসবার আন্ডারে যারা আছেন, ওসি মহোদয়, তারপর হচ্ছে পল্লী বিদ্যুতের ডিজিএম এবং বাকি যারা অন্যান্য প্রতিনিধিরা আছেন, বিভিন্ন সমিতির চেয়ারম্যান, জার্নালিস্ট যারা আছেন, আপনাদের সবার মধ্যে যে একটি ইউনিটি আছে এবং কাজ করার জন্য যে একটি উদ্যোগ আছে, আপনাদের সবার যে মধ্যে যে একটি ইনিশিয়েটিভ আছে, তা আসলেই প্রশংসনীয় এবং ইন্সপায়ারিং। এটা আশা করি জনগণ এখানকার সকলেই বুঝে জিনিসটা, এবং আমিও শুনেছি যে জনগণের যথেষ্ট উদ্যোগ রয়েছে। বিভিন্ন এর আগেও বিভিন্ন কসবাতে যে ধরনের কর্মকাণ্ডগুলো হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম হয়েছে, এইভাবে করেছেন, সেগুলোতে জনগণের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে প্রতিটি ক্ষেত্রে। এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি কথা বেশি বাড়াবো না, আমার মেইনলি কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমরা সেনাবাহিনী যতদিন গ্রামে আছে, আখাউড়া এবং কসবা দুই উপজেলায় আমাদের দায়িত্ব আছে, না থাকে সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেটার জন্য আজকে আমাদের এই মত বিনিময় সভা। আমরা আশা করছি এখানে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে পবিত্র ঈদুল ফিতরটা, আমাদের পবিত্র ঈদুল আজহা আমাদের সবার খুব ভালোভাবে কাটবে, আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো। মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবে, রাস্তায় কোনো যানজট না থাকলে মানুষের চলাচলটা অনেক স্বাভাবিক হবে। তো আমাদের যানজট নিয়ে বিশেষ করে কসবা পৌরসভার এলাকার মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে, আমরা সেগুলো চেষ্টা করবো দ্রুত নিরসন করা, এবং এই বিষয়ে আমি যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।